السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعترته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمنا ومبرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. तेरे नस्ले पापों में बचा बचा नूरों का तुम्हें आए नूरे तेरा सब गाना नूरों का। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना। ईदे मीलादुन नबी है दिलबरा मशहूर है। ईदे दीवानों की तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि
سيدنا مولانا بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসলিম ইকরাম বাবার বয়সী মুরব্বিরা সময় বয়সী যুবক ভাইরা স্নেহে কচি মাসুম বাচ্চারা আগত মুসলিম ইকরাম পর্দানশীল মুসলমান খাওয়াতে মা বোনেরা সর্বপ্রথম আসসালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে শাবান মুআজ্জমের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আজকে মানে সন্ধ্যাবেলা জামা মসজিদে আসার বছর তৌফিক দান করেছেন। সে মহান মুনিমের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া প্রেরণ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের সাথে বসা জুমার আলোচনা শ্রবণ করা এবং আমল করা তৌফিক দান করুন আমিন। আমরা প্রতি জুমাতে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই মাস এই মাসের মধ্যে অন্যান্য মাসের চেয়ে নফল ইবাদতের বেশি গুরুত্ব। নফল ইবাদত তবে নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন ধরনের আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হয়। পুরো বছরে যা আমল হয় সেই আমলগুলা সব আমলগুলা আল্লাহর দরবারে করা হয়, পেশ করা হয়। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি সিয়াম সাধনা করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যেরকম রোজা রাখতে দেখতাম আমরা অন্যান্য মাস আর রমজান মাস ছাড়া অন্যান্য মাসে এরকম রোজা রাখতে আমরা দেখতাম না। এমন মাস গিয়েছে, এমন সময় গিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে পুরো মাসে রোজা রাখছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এত রোজা রাখেন কেন? এই মাসে এত রোজা কেন রাখেন, অন্য মাসে আপনি রোজা রাখেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতগণ শুনো, এই মাসের মধ্যে আপনারা আমরা যা আমল করলাম সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আমি চাই আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। সেজন্য আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা, নবীকে যারা মহব্বত করে ভালোবাসে তারা এই মাসের মধ্যে বেশি সিয়াম সাধনা করে। সুবহানাল্লাহ। তো রোজা রাখবেন, বেশি রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন আমিন। আজকে যে আলোচনা হবে নফল ইবাদতের গুরুত্ব উৎসাহ, আজকে রাতে তো নফল ইবাদতের মধ্যে অধিকার করতে হবে। ঠিক আছে বলেন না? আমরা চেষ্টা করব আজকে রাতটা দেও এই রাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনে কারীমের মধ্যেও আছে যে এই মাসের রাতটা যেন আমরা অতি গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়ে পরতে সিয়াম সাধনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আজকে রাতের মধ্যে নির্ধারণ করা হবে আগামী বছর কি মৃত্যুবরণ করবে, আগামী বছর কার ঘরে মধ্যে সন্তান জন্ম হবে, আগামী বছর কে মৃত্যুবরণ করবে, আগামী বছর সে কতগুলো আমল করবে, সে কতগুলো কি খারাপ কাজ করবে, সবগুলো আজকে আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন আল্লাহ আজকে দোয়া করব আল্লাহ যেন আমাদের পুরো বছরটা যেন ইবাদতের মধ্যে কাটাতে পারি, আমার হায়াত যতটুকু আছে যেন আমি ইবাদতের মধ্যে কাটাতে পারি, আমার হায়াত যতটুকু আছে যেন আমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আমিন। আমিন। আমি একটা আয়াতি কারিমা
শেষ অংশ তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান তাতাওয়া খায়র, যারা নিজের ইচ্ছায়, কিসের ইচ্ছায়? নিজের ইচ্ছায়। আমরা আজকে নফল ইবাদত করব না, কথা বলেন না, আজকে নফল ইবাদত করব কিনা, যত পারি করব কিনা, সেগুলো ইচ্ছাকৃতভাবে করব আমরা। আমরা যারা আগাম গতকাল করিলে, গতকাল আমরা কথা বলেন, গতকাল আমরা করিলে আজকে ইচ্ছাকৃতভাবে করব। আল্লাহ এই ইচ্ছাকৃতভাবে যারা নফল ইবাদত এক্সট্রা ইবাদত করে তাদেরকে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন ওমান তাতাওয়া খায়র। আল্লাহ বলেন যারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যে নফল ইবাদত করে, এক্সট্রা ইবাদত করে, উত্তম কাজ করে, ভালো কাজ করে, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ বলেন সেই ইবাদতগুলো আমি নিজে কবুল করি এবং আমার কবুল করার পর আমার কবুল জাহাজে তাকে আমি সওয়াব বকশিশ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ সওয়াব বকশিশ করে। আপনি যারা নিজের ইচ্ছায় করে নেকের কাজ করে, ভালো কাজ করে, তা আমরা নিজের ইচ্ছা ভালো কাজ করব কি করব না? নাকি কতবারে করব? কতবারে করবেন নাকি আমল করবেন? হাদিস শরীফ আমল করার জন্য কেন লম্বা হাদিস প্রয়োজন হবে, 100টা হাদিস প্রয়োজন হবে, এরকম কোনো কথা নয়। আমল করার জন্য একটা কথাই যথেষ্ট। আমি একটা জিনিস প্রচলিত একটা জিনিসকে আপনি হারাম করার জন্য, বেদাত করার জন্য যথেষ্ট দলিল আদিতার প্রয়োজন আছে, কিন্তু আপনি আমল করার জন্য, নেকির কাজ করার জন্য, সওয়াবের কাজ করার জন্য একটা দলিলই যথেষ্ট। একটা দলিল কি যথেষ্ট? বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত, সারা রাত যারা আমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ইবাদত করার জন্য